66 বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। আমাদের ক্যামেরায় বন্দী হয়েছে উদয়পুর ও রাজধানী আগরতলার কিছু নামচীন বড় বাজেটের পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। সপ্তমীর রাত থেকেই রাজ্যের প্রতিটি ছোট বড় শহরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে পুজো প্যান্ডেলগুলিতে, যা অষ্টমীর রাতে আরও ব্যাপক আকার ধারণ করে। অষ্টমীর রাতে খবরচিপুরের পুজো পরিক্রমায় উঠে এসেছে রাজধানী আগরতলা ও রাজ্যের অন্যতম আরেক শহর উদয়পুরের বিগ বাজেটের পুজোগুলির দৃশ্য। প্রথমে খবরচিপুরের ক্যামেরায় লেন্সবন্দি হয় উদয়পুরের কিছু বিগ বাজেটের পুজো পরিক্রমা। অষ্টমীর রাত বাড়ার সঙ্গে সঙ্গেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে শহরের রাস্তায় ও পুজো মণ্ডপগুলিতে। নিরাপত্তার জন্য আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফেও। রাস্তার উভয় পাশে আলোকসজ্জা সাজিয়ে তোলা হয়েছিল গোটা উদয়পুর শহরকে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক উদয়পুরের পুজো পরিক্রমা। বিবেক সংঘে আসুন দেখে নিই দর্শকদের কি মতামত এই ক্লাব সম্পর্কে। আচ্ছা, আপনি তো এখানে পুজো দেখতে কেমন লাগলো? কয়টা পুজো দেখে? উদয়পুরের একটি বনিজি ক্লাব, ইউথ ক্লাব। আসলে আমরা ক্লাবের কর্মকর্তাদের সাথে কথা বলি। আচ্ছা দাদা, আপনাদের এই পুজোটা কত বছর ধরে চলছে? নমস্কার, আমি তো অশোক আচার্য, ইউথ ক্লাবের সদস্য। আমাদের পুজোটা 60 বছর ধরে চলছে। এবার বলতে একটা কাল্পনিক মন্দির করা হয়েছে, আর দুর্গার যে প্রতিমা সেটা ওই যে আমাদের কেদারনাথের যে পাহাড় হয়েছে, উত্তরাখণ্ডের যে বন্যা রয়েছে সেই বন্যাটা এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আপনার পুজো বাজেট কত? এবার 16 লাখ টাকা। মন্দির কে নির্মাণ করছে? এরপর আমাদের খবরচিপুরের ক্যামেরায় লেন্সবন্দি হয় রাজধানী আগরতলার আকর্ষণীয় পুজোগুলি। একই চিত্র রাজধানীতেও। রাত বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ভিড় জনঢলের আকার নিতে থাকে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী লোকেদের দেখা গেছে বিভিন্ন পুজো প্যান্ডেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে। নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। আসুন দেখে নেওয়া যাক রাজধানীর কিছু বিগ বাজেটের পুজোগুলি।
আজ এবার যে পুজোটা করছেন আপনারা, তো এটার থিম কি? এবার আমরা ভারতের মধ্য উত্তরাংশের উত্তরপ্রদেশের মথুরা মণ্ডল, গোকুল, বৃন্দাবন নিয়ে ব্রজধাম, এই হচ্ছে আমাদের এবারকার পুজোর মণ্ডপ সজ্জার থিম। এখানে শ্রীকৃষ্ণের জন্ম এবং কংসের সাথে তার সংঘর্ষ, এই সবগুলি বৃন্দাবনে তার লীলাভূমি, শ্রীরাধার সঙ্গে তার রাসলীলা, এই সবগুলি নিয়েই আমাদের এবার পুজো মণ্ডপকে গড়ে তোলার চেষ্টা হয়েছে। প্রথমেই আছে ভগবত মন্দির, যেটা কংসের কারাগারের পাশে বেনারসের রাজা এবং জে.কে. বিড়লা এই ভগবত মন্দিরটি সত্য, ত্রেতা, দ্বাপর আর সারা বছরের আমাদের একটা বছরপঞ্জি আছে বিভিন্ন অনুষ্ঠানের এবং সামাজিক কাজের, এটা তাদের ওই পঞ্জিকা মতোই হয়। ক্যামেরায় সুকান্ত বর্মন, টুটন চৌধুরীর সঙ্গে অমিত দত্ত, নীতিশ দাস ও সঞ্চিতা দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। এই উপলক্ষে দক্ষিণ জেলার নলুয়ায় শঙ্কর মঠ ও মিশন কর্তৃপক্ষের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্যরা। 2 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলার নলুয়ায়। অনুষ্ঠানে উদ্যোক্তা ছিলেন শঙ্কর মঠ ও মিশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, বিধায়ক বাসুদেব মজুমদার, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, HR-MP সমিতির চেয়ারম্যান আশিস দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রবীণদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বাদল চৌধুরী বলেন, কত মানুষ আছে সমগ্র পৃথিবীতে, তাহলে 11% যদি প্রবীণ বা প্রবীণা হন, তারা এটা বুঝতে পারছেন প্রায় 90 কোটি মানুষ তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এই প্রবীণ এবং প্রবীণের হিসাবে। বিধায়ক বাসুদেব মজুমদার বলেন, সমস্ত বিভিন্ন দায়িত্ব রয়েছে, আমাদের কাজ হবে এই প্রবীণ নাগরিকদের আরো সুন্দরভাবে যাতে পরিচালিত করা যায়, সর্বস্তরে এরা যাতে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারেন, এরা যাতে ভালো আছেন এটা মনে করেন, এই ধারণা নিয়ে যাতে তারা বসবাস করতে পারেন, তার জন্য তাদের জন্য যে পরিবেশ, যে পরিকাঠামো, যে পরিষেবা আমাদের দেওয়ার কথা, আমরা যাতে সেটা দিতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জেলা সভাধিপতি হিমাংশু রায় বলেন, প্রকল্প গোটা দেশে প্রথম আমাদের রাজ্যে চালু হয়েছে 1978 সালে। নিপেন চক্রবর্তীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, এর আগে এই কর্মসূচি আমাদের রাজ্যে ছিল না। এখন এই কর্মসূচি চালু হওয়ার পর গোটা দেশে 3 রকমের ভাতা দেওয়া হয়। জাতীয় স্তরে আমাদের রাজ্যে 24 রকমের ভাতা দেওয়া হয়। অভিজ্ঞতার মধ্য দিয়ে ভাতা পাওয়ার আগে পারিবারিক দিক থেকে আপনাদের কি সম্মানটা ছিল, আর ভাতা পাওয়ার পরে সম্মান কিছুটা হলেও সেখানে বেড়েছে, সেটা হচ্ছে অভিজ্ঞতা। অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া 4টি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ 24 জন ছাত্রছাত্রীদের বই দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে মধ্য শহর সার্বজনীন দুর্গাপুজো। বাঁশ-বেতের বিভিন্ন কারুকার্যে গড়ে তোলা হয়েছে মণ্ডপটি। ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে মধ্য শহর সার্বজনীন দুর্গাপুজো কমিটি এই পুজোটি করছে। প্রায় 10 লক্ষ টাকা বাজেটের এই পুজো এবার দ্বিতীয় বর্ষ। সুদূর নবদ্বীপের কারিগরগণ সম্পূর্ণ বাঁশ-বেত দিয়ে মণ্ডপটি তৈরি করেন। মণ্ডপের ভেতরে রয়েছে বাঁশ-বেতের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি, তাছাড়া মূর্তিও রয়েছে ভিন্ন ধরনের। দ্বিতীয় বর্ষের মধ্য শহর দুর্গাপূজা ধর্মনগরে নজর কেড়েছে। সমগ্র মণ্ডপে রয়েছে কুলু, টুকরি, ঝুড়ি দিয়ে বিভিন্ন কারুকার্য। পাশাপাশি মণ্ডপের বাইরে রয়েছে বিভিন্ন প্লে কার্ডও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। রাজধানী সহ মহকুমার বড় বাজেটের পুজোগুলির সাথে টেক্কা দিয়ে বক্সনগর রতনদুলার ঐক্যতান সংস্থা ব্রতী হয়েছে নবরূপে নবদুর্গার আরাধনায়। রাজধানী সহ মহকুমা শহরের বড় বাজেটের পুজোর সাথে টেক্কা দিয়ে
গ্রামীণ পুজোতেও বড় বাজেট। বক্সনগরে এবছর বড় বাজেটের পুজো হয়েছে রতনদোলার ঐকতান যুব সংস্থার। 65 ফুট লম্বা ও 70 ফুট প্রশস্তে বিশালাকার কাল্পনিক মন্দিরে রয়েছে নবরূপে নবদুর্গার আবির্ভাব। বাজেট প্রায় 6 লক্ষ টাকা। এটি তাদের 33তম পুজো। প্রতিমা তৈরি করেছেন মৃৎশিল্পী নারায়ণ পাল। এলাকায় শান্তি সম্প্রীতি বার্তা নিয়ে আসবে এই সার্বজনীন দুর্গোৎসব, জানান পুজো কমিটির সম্পাদক সুবীর কুমার বিশ্বাস। তিনি আরও জানান, শুধু এবছরই রাস্তার পাশ থেকে ভিতরে একটি খোলা মাঠে পুজো হয়েছে। আমাদের ঐকতান সঙ্গের এইবার দুর্গাপূজার বাজেট হলো 6 লক্ষ টাকা। আমরা এবার নবরূপে নবদুর্গার চিন্তায় আমরা মানুষকে, দর্শনার্থীদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে মিশ্র বসতি, শান্তি সম্প্রীতির ঐক্য বজায় রাখার আপ্রাণ চেষ্টা আমরা এখানে করছি। আশা করি এটা আমাদের কোনো সময় এখানে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়নি, এবারও হবে না। আর সকল দর্শনার্থীদের আমরা বিশেষভাবে বলবো, আজকে অষ্টমীর শুভলগ্নে আমাদের আর মাত্র নবমী দশমী আর 2 দিন বাকি। তাড়াতাড়ি এসে যাতে আমাদের প্রতিমাটা যে আয়োজন করেছি ওনারা দর্শন করেন, এই আশা আকাঙ্ক্ষা আমরা ঐকতান সংঘের পক্ষ থেকে আশা আকাঙ্ক্ষা রাখছি। তাছাড়া বক্সনগরের সব পাড়াতেই বারোয়ারি থেকে ক্লাবের পুজো হচ্ছে অন্যান্য বছরের মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সনাতন ধর্ম অনুযায়ী নবমীর শেষে দশমীতে তিথি মেনে প্রতিমা নিরঞ্জনে ব্রতী হলেন তেলিয়ামুড়া 38 আসাম রাইফেলস জওয়ানরা। সনাতন ধর্ম অনুসারে আজ দশমী। তার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়ার 38 আসাম রাইফেলস জওয়ানরা তেলিয়ামুড়ার স্থিত দশমী ঘাটে দশমী পালন করে। এতে বাহিনীর সিইও রামপাল সিং সহ প্রচুর জওয়ান ও তাদের পরিবারের লোকজনরা উপস্থিত ছিল। শাস্ত্র অনুযায়ী যদিও দশমী শুক্রবার, আর তাই এদিন জওয়ানরা শাস্ত্রের নিয়ম নীতি মেনে নবরাত্রির শেষে মূর্তি বিসর্জন করে নদীর সামনে পূজা অর্চনা হয়, বলি হয়, তারপর গঙ্গা পুজো করে মূর্তি বিসর্জন দেওয়া হয়। এ ব্যাপারে বিস্তারিত জানায় বাহিনীর সিইও রামপাল সিং ও বাহিনীর ধর্মগুরু। हम लोग एक बहुत बड़ा पर्व मनाते हैं जिसको आसाम राइफल्स में नवरात्रि पर्व मनाते हैं, और 9 दिन के बाद में हम लोग अपनी पूर्ण आस्था के साथ में मूर्ति विसर्जन के लिए गंगा तट के ऊपर आते हैं, और यही हमारी गंगा है और इसी को हम पवित्र मानते हैं। नवरात्रि के बाद में 9 दिन के बाद में हम अपनी पूरी श्रद्धा के साथ में सभी जवानों की श्रद्धा को समर्पित करने के लिए यहाँ पे अपनी माँ दुर्गा को लेकर के आए हुए हैं। कौन से बैटालियन है? हम 38 आसाम राइफल से बिलोंग करते हैं, और सभी हमारे फैमिलीज, बच्चे यहाँ पे अपनी श्रद्धा भक्ति के साथ में विसर्जन करने के लिए आए हुए हैं। तो कैलेंडर के हिसाब से, क्योंकि हम लोग सनातन धर्म को मानते हुए जो है हम आज दशमी है, दशमी को स्वीकार करते हैं। भारतवर्ष में दशमी के तिथि के दिन परंपरा के अनुसार, भारतवर्ष में दशमी तिथि के अनुसार हम आज देवी का विसर्जन कर रहे हैं। आज रात में 1:36 तक दशमी है, उसके बाद एकादशी हो जाएगा। हम 38 आसाम राइफल्स के धर्मगुरु हैं, ये हमारे समादेशक महोदय, उप समादेशक महोदय हैं, और ये असुरों के संहार करने के बाद दशमी की तिथि के अवसर पे हम 38 आसाम राइफल्स के अनुसार भारतवर्ष के हित चाहने के लिए आसाम राइफल ने इस परंपरा को मनाता है, और हम विश्व के कल्याण के लिए इसको आदिशक्ति जगत जननी महामाया तारा से ये प्रार्थना करता हूँ, जो जगत में जगत संचार करता जो परमपिता परमेश्वर है, सबको उत्साह दे, सबको उल्लास दे। 38 आसाम राइफल की तरह इसी उल्लास और उत्साह के साथ हम इस धर्म को मनाते रहें, और इसके साथ हमारे सेना में इसी तरह का मनोबल बढ़ते रहे, हमारे पदाधिकारियों का मनोबल बढ़ते रहे, जो विश्व में सुख शांति हो, भारतवर्ष में सुख शांति हो। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 6 অক্টোবর মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ উজ জোহা, আর তাকে কেন্দ্র করে শুভাপুরে শুক্রবার বসে বিশেষ গবাদি পশুর হাট।
সোমবার ঈদ উজ জুহা মুসলিম অংশের জনগণের সবচেয়ে বড় উৎসব এটি। এই ঈদে গবাদি পশু বিশেষ করে গরু, ছাগল ইত্যাদি পশু দিয়ে বিত্তবানরা ঈদ অর্থাৎ কোরবানি করেন। এই উপলক্ষে সোনামুড়া মহকুমায় বিভিন্ন জায়গায় বসছে গবাদি পশুর বিশেষ হাট। শুক্রবার ছিল শোভাপুরে গবাদি পশুর বিশেষ হাট। দুপুরবেলা থেকেই বিভিন্ন প্রান্ত থেকে গবাদি পশু নিয়ে গোপালকরা হাটে আসে। ক্রেতা বিক্রেতার ভিড়ে ঠাসা গবাদি পশুর হাট ব্যাপক রূপ নেয়, যা ছিল শোভাপুরের এ হাটে অনেকটা রেকর্ড। সর্বোচ্চ 1,05,000 টাকা মূল্যে একটি গরু বিক্রয় হয়। লক্ষাধিক টাকা মূল্যের অনেক গরুই রয়েছে এ হাটে। ছাগলের মূল্যও অনেকটা বেশি, একটি ছাগলের দাম 8 থেকে 10,000 টাকা। ঈদ পালনের উদ্দেশ্যে বেশিরভাগ ক্রেতাই এবছর থেকে গরু ছাগল ক্রয় করছে। বিক্রি হয়েছে একটা কত? 1,05,000। কে নিছে এটা? কে কেনা গো? 10 বছর, প্রতি বছর 8-10টা কামাইতে পারল। আশা করি 8-10টা ভালো আশা আছে। কখন এটা আছে 90-95। তবে সোনামুড়া স্পোর্টিং মাঠে রবিবার হবে গবাদি পশুর শেষ হাট। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। নেশাসক্ত হয়ে যান চালানোর ফলে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি অটো ট্রাক। এতে আহত হয় 3 জন প্যাসেঞ্জার। ঘটনা তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুর সড়কে। মদমত্ত অবস্থায় অটো ট্রাক চালানোর ফলে 2 জন প্যাসেঞ্জার সহ আহত 3। একজনের অবস্থা আশঙ্কাজনক হয় বিজয় দেববর্মা নামে 43 বছরের প্যাসেঞ্জারটিকে জীবিত রেফার করা হয়। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা 5টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, মদ খাওয়ার পর উত্তর মহারানীপুর থেকে 2 জন প্যাসেঞ্জারকে নিয়ে আসছিল তেলিয়ামুড়ার দিকে। TR01F1566 নম্বরের অটো ট্রাক করে। মদমত্ত অবস্থায় থাকায় সে গাড়িটিকে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ফেলে দেয়। তাতে চালক সহ 3 জন আহত হয়। চালকের নাম আশিস পাল, বাড়ি তেলিয়ামুড়ায়। আহত 2 জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে এবং অন্যজনের চিকিৎসা চলছে রাজধানীর জীবিতে। কি নাম? হ্যাঁ, আশিস পাল। আশিস পাল কি গাড়ি আছিল? ওইটা মহিন্দ্রা 3 চাকা। কোন জায়গায় ঘটনা? রাস্তার সাইড থেকে কাটি আছে। কি গাড়ি আছিল? মহিন্দ্রা 3 চাকা। আপনি কি মদ খেয়েছেন? হ্যাঁ, মদ খেয়েছেন না? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতের আঁধারে দুর্বৃত্তরা ধ্বংস করে দিয়েছে এক হতদরিদ্র চাষির আম্রপল্লী নার্সারি। ঘটনা কাঠালিয়া ব্লক সংলগ্ন এলাকায়। বুধবার রাতের অন্ধকারে কাঠালিয়া ব্লক সংলগ্ন এক আম্রপালির নার্সারি উদ্দেশ্য প্রণোদিত সম্পূর্ণ ধ্বংস করে ফেলে পাষণ্ড দুর্বৃত্তরা। এতে চাষির ক্ষতির পরিমাণ প্রায় 1,60,000 টাকার মতো দাঁড়াবে। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে দোষী ব্যক্তির শাস্তি বিধানে বৃহস্পতিবার যাত্রাপুর থানায় হতদরিদ্র কৃষক আবু তাহের একটি এফআইআর করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ কৃষক মহলে যথেষ্ট ক্ষোভ এবং ঘৃণা বিরাজ করছে। বৃহস্পতিবার একান্ত সাক্ষাৎকারে নির্ভয়পুর পঞ্চায়েত এলাকার লালটিলা গ্রামের হতদরিদ্র কৃষক আবু তাহের জানান, তার একমাত্র সামান্য বসতবাড়ি ছাড়া আর সহায় সম্বল কিছুই নেই। একমাত্র বাঁচার তাগিদে সর্বহারা চাষি আবু তাহের অন্যের জায়গায় অর্থের বিনিময়ে 9 গন্ডা চারাভূমিতে 32,000 আম্রপালির নার্সারি করে সে। নার্সারির পাশে ছিল একটি ছোট্ট বিশ্রামের ঘর। 1 অক্টোবর রাতের অন্ধকারে সম্পূর্ণ নার্সারি ধারালো অস্ত্রের সাহায্যে কেটে ফেলে ধ্বংস করে দিয়েছে উদ্দেশ্য প্রণোদিত। শুধু নার্সারিই নয়, বিশ্রামাগারের ঘরটিও ভেঙে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা। এই জাতীয় বর্বরচিত এবং বীভৎস ঘটনায় কৃষক মহলে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এমন অমানবিক ঘটনা কাঠালিয়ার বুকে এই প্রথম। কালকে রাত্রে যেই নেকটা নষ্ট করছে 1,60,000 টাকা ছাড়া আমার বাচ্চাটা নিয়ে আমি কিভাবে চলাতে দাদা, আমার আর অসহ্য লাগতেছে। মনে করে জীবনটা নিজে আত্মহত্যা করে দাদা, আমি কি করে বাঁচো আমার বাচ্চাটা লিয়া। আমার 4টা বাচ্চা দাদা, আমি বাচ্চাটা লিয়া আমার পরিবার লইয়া মা লইয়া কেমনি বাঁচর লইয়া আমি এটি লইয়া এডির থেকে মনে না বসাই বেশি আমার বাচ্চা কাচ্চা ফালতাম। আমি একটা সার্ফা দিয়েছি, সার্ফাটা ভাঙছে আমার এই নামের নাকসারি 1,60,000 টাকা ছাড়া। দাদা আমার এটার কি করছে দেখেন, আমি এটি লিয়ে বাচ্চা কাচ্চা লিয়ে কই দেখেন দাদা, কি করে দাদা দেখেন আপনারা এটি কি করছে। আমার জীবনটা দিয়ে লাইতে ইচ্ছা দাদা, আমি টানা তো দাদা আমি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অষ্টমী সকালে ঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়।
অষ্টমীর সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ। চাকমাঘাটের রতি সেনের স্ত্রী দুর্বর্তী সেন, বয়স 38 বছর, ওই দিন জমির কাজ ছেড়ে ঘরে আসে এবং ঘরের কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতকে মৃত বলে ঘোষণা করে। কিভাবে মারা গেছে বললে তো বেতনগুলো, কারণ আরো লিকগুলো আছে না লাগবে। আমিও বাড়িতে আছি। তো কোন জায়গায় বাড়ি? চাকমাঘাট। চাকমাঘাট। মানে এটা ঘরের মধ্যে কারেন্ট কিভাবে আসছিল? কীভাবে আছে না ওই বুটের কিনারে ইয়ে আছে বলে তারগুলো লিক আছে। হুক লাইন ছিল না আপনার নিজের নিজস্ব ফরম্যাট লাইন? আপনার নাম? আমার নাম রতি সেন। রতি সেন, বাড়ি চাকমাঘাটে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। টুকটুকের ধাক্কায় ভেঙে গেল এটিএম কাউন্টারের দরজা। ঘটনা ধর্মনগর পোস্ট অফিস রোডের পাশের এসবিআই এটিএম কাউন্টারে। ধর্মনগর পোস্ট অফিস রোডে কিছুদিন পূর্বে এসবিআই এটিএম কাউন্টারটি খোলা হয়। এই কাউন্টারটি রাস্তা থেকে 15 থেকে 20 হাত ভেতরে এবং প্রায় 2 ফুট উঁচুতে। এই অবস্থায় এত উঁচুতে গিয়ে এটিএম এর দরজায় ধাক্কা মারে টুকটুক, যার ফলে এটিএম কাউন্টারের দরজা সম্পূর্ণ ভেঙে যায়। টুকটুকের চালক শ্রীপুরের গৌতম দেব জানান, গাড়ি ব্যাক করতে গিয়ে দরজায় বাড়ি খায়। বাড়ির মালিক জানায়, এত উঁচুতে গিয়ে কিভাবে দরজায় ধাক্কা মারতে পারে এই গাড়ি, এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন। কি হয়েছে ব্যাপার? ব্যাপার হয়েছে কি, ও ব্যাক করতে গিয়া আর মানে কোন জায়গা কি মানে টুকটুক আর কি চালাই। হ্যাঁ, তো ওটা ব্যাক করতে গিয়া মানে ব্যাক করতে গিয়ে এই রাস্তার পাস কতটুকু মানে ব্যাক করিয়া আইছি তো। হ্যাঁ, ব্যাক করতে না আপনার কি এটিএম কাউন্টারের ভিতরে ঢোকার কথা নাকি? এইটুকু পর্যন্ত ঢুকছেন আপনি? ব্যাক মানে ব্যাক করছি গিয়া ধাক্কা মারি দিয়েছি আগে। আপনার কি নাম? গৌতম দেব। বাড়ি কোন জায়গায়? শ্রীপুর। টুকটুকি চালান আপনার নিজের টুকটুক? এটা না, আমার মালিক আছে। মালিকের কি নাম? মালিকের অরুণাভ দেবরায়। বাড়ি? বাড়ি শ্রীপুর। অ্যাক্সিডেন্ট তো কীভাবে হয়েছে আমি জানি না। আমার ভাড়াটিয়া ডেকে আনছে, রাস্তা থেকে এতটুকু ডিস্টেন্স কেমনি নিয়ে টুকটুকে এত উপরে উঠে নিয়ে বাড়ি মারলো? কি ইন্টেনশনলি মারলো নাকি আমার তো নিজে জানা না। এইটাই প্রসঙ্গত উল্লেখ করতে হয়, টুকটুকের পরিমাণ ধর্মনগরে দিন দিন বাড়ছে, তার সাথে বাড়ছে দুর্ঘটনা, যার ফলে ধর্মনগরের জনগণ অতিষ্ঠ হয়ে পড়ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।